৬ জুন ২০২৫ সালের রাত ১২টায় ডক্টর স্কচ নামের একটি সাবান কোম্পানি তাদের ওয়েবসাইটে এমন একটি পণ্য লঞ্চ করে যা আগে কখনো আসেনি এবং হয়তো ভবিষ্যতেও আর আসবে না কখনো। আমি বলছি গোসলের পানি দিয়ে তৈরি সাবান সিডনিস বাথ ওয়াটার ব্লিচ নিয়ে, একটি সাবান যা সিডনি সুইনির আসল গোসলের পানি দিয়ে তৈরি। Hello, you dirty little boys. Are you interested in my body? Wash? Well, you can't have it. Because this isn't for boys, it's for men. এর মাত্র ৫,০০০ পিস বাজারে আনা হয়েছিল এবং প্রতিটি বারের দাম ছিল $৮, যেখানে সাধারণত বেশিরভাগ সাবানের দাম হয় $1। এই সাবানটি ছিল তার ৮ গুণ বেশি দামি। এই সাবানটি বাজারে আসার কয়েক সেকেন্ডের মধ্যেই বিক্রি হয়ে যায়। ওয়েবসাইটে এত বেশি ট্রাফিক বেড়ে যায় যে পুরো ওয়েবসাইটটি ক্র্যাশ হয়ে যায়। সিডনি সুইনির ভক্তরা যেন পাগল হয়ে ওঠে আর এই খবর পুরো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সিডনি সুইনির এই গণ আকর্ষণ কৌশল বাজারকে নাড়িয়ে দিয়েছিল। এমনই আরও একটি ঘটনা ঘটান যখন আমেরিকান জিন সেলিং ব্র্যান্ড আমেরিকান ইগলের সাথে তার বিজ্ঞাপনে আসে। বিজ্ঞাপনটি প্রকাশিত হওয়ার সাথে সাথেই আমেরিকান ইগলের শেয়ারের দাম প্রায় ১৭.৬৫% বেড়ে যায় এবং প্রথমবারের মতো আমেরিকান ইগল $2 বিলিয়ন বাজারের মূল্যবান অতিক্রম করতে সক্ষম হয়। আপনি যদি শেয়ারের গ্রাফটি দেখেন তবে সহজেই বুঝতে পারবেন এই সহযোগিতা ব্র্যান্ডটির কতটা বেশি উপকার করছে। কিন্তু প্রশ্ন হলো, কে এই সিডনি সুইনি? আসলে এই মেয়েটি এমন কি বিশেষ কিছু করছেন যার জন্য এত বড় বড় ব্র্যান্ড তার সাথে কাজ করতে যাচ্ছে? কেন তার সাথে চুক্তির পর ব্র্যান্ডগুলির শেয়ারের দাম এত বেড়ে যায় এবং কেনই বা তিনি তাদের বিক্রির এমন আকাশ ছোঁয়া করে দেন? কেনই বা এখন ব্র্যান্ডগুলি বড় বড় তারকাদের ছেড়ে সিডনি সুইনির সাথে কাজ করতে চাইছে? এবং সবশেষে ২৭ বছর বয়সী সিডনি সুইনি অভিনয় ছাড়াও আর কোন কোন ব্যবসা করছেন যার মাধ্যমে তিনি প্রতি মাসে কোটি কোটি ডলার আয় করছেন? এই ভিডিওতে আমরা এই সব কিছুই জানবো। সিডনির মাত্র ৫,০০০ পিস সাবান ৪৮ ঘন্টার কম সময় বিক্রি হয়ে গেছিল, যা ক্রাইসিস টেক্সট লাইনের জন্য প্রায় $2 মিলিয়ন তহবিল সংগ্রহ করেছিল। সিডনি সুইনির উত্থান ১৯৯৭ সালে ওয়াশিংটনের কাছে স্পোকেন নামের একটি ছোট শহরে সিডনি সুইনির জন্ম হয়। তার বাবা হসপিটালিটি পেশায় ছিলেন এবং মা ছিলেন একজন আইনজীবী। তাদের পরিবার ছিল একটি সাধারণ মধ্যবিত্ত পরিবার এবং ব্যবসার সাথে তাদের দূর দূরান্তেও কোনো সম্পর্ক ছিল না। কিন্তু ভবিষ্যতে সিডনি ব্যবসা করেন এবং কোটি কোটি ডলার উপার্জনও করেন। ছোটবেলা থেকে অভিনয়ে আগ্রহী সিডনি মাত্র ১০ বছর বয়সে তার বাবা মায়ের সামনে ৫ বছরের বিজনেস প্ল্যান পেশ করেন। তাদেরকে অভিনয়কে পেশা হিসেবে গ্রহণ করার জন্য রাজি করিয়েছিলেন। এর ফলস্বরূপ মাত্র ১৪ বছর বয়সে তার পুরো পরিবার লস এঞ্জেলসে চলে আসে। এই স্থানান্তর তার জীবনে অনেক চ্যালেঞ্জ নিয়ে আসে। ছেলেতে আসার পর ১৪ বছর বয়সী সিডনি দ্য ওয়ার্ল্ড এবং স্পাইডার 3D এর মতো কিছু চলচ্চিত্রে ছোট চরিত্রে অভিনয় করেন, কিন্তু এই সিনেমাগুলি বেশি অর্থ উপার্জন করতে পারেনি আর সিডনি সুইনিও সেভাবে অর্থ উপার্জন করতে পারেনি। লস এঞ্জেলস আসার কিছুদিন পরই তার বাবার চাকরি চলে যায়, ফলে তাদের নিজেদের বাড়ি বিক্রি করে একটি হোটেলে ছোট্ট একটি ঘরে থাকতে হয়েছিল। সেই দিনগুলির কথা মনে করে সিডনি বলে যে সেই একটি ঘরে কেবল একটি মাত্র বিছানা ছিল যা তিনি এবং তার মা ভাগ করে নিতেন। তার ভাই এবং বাবা ছোট সোফায় ঘুমাতেন। পরিস্থিতি ধীরে ধীরে এতটাই খারাপ হয়ে যায়, তাদের আর্থিক অবস্থা এতটাই দুর্বিষহ হয়ে ওঠে যে তার বাবা মায়ের বিচ্ছেদও হয়ে যায়। তবে লস এঞ্জেলসে আসার পর যে কোনো লাভ হয়নি তা নয়। অনেক অডিশন দেওয়ার পর তিনি ক্রিমিনাল মাইন্ডস, গ্রেস অ্যানাটমি এবং প্রিটি লিটল লায়ার্স এর মতো বড় শোতে ছোট ছোট চরিত্রের সুযোগ পান এবং অভিনয় করার সুযোগ পান। এসব করেও তিনি আর্থিকভাবে খুব বেশি লাভবান হননি। এইসব শোতে পার্শ্ব চরিত্রে অভিনয় করার পরেও তিনি মাত্র $৮০০ আয় করতে পেরেছিলেন। দীর্ঘ বছর ধরে কঠোর পরিশ্রমের পর ২০ বছর বয়সে অবশেষে তিনি তার সবচেয়ে বড় চরিত্রে, তাও আবার নেটফ্লিক্স এর মতো বড় প্ল্যাটফর্মের সিরিজ এভরিথিং সাকস। সিডনি এই প্রস্তাবটি গ্রহণ করতে এক মুহূর্ত দেরি করেননি। এই চরিত্রের জন্য তিনি খুব ভালোভাবে নিজেকে প্রস্তুত করেন এবং অসাধারণ অভিনয় করেন। এরপর তাকে HBO এর শার্প প্রজেক্টেও কাস্ট করা হয়। এই দুটি চরিত্র তাকে এক বিশাল সংখ্যক দর্শকের সামনে পরিচিত করে দেয়। ২০১৯ সালে আসা এই শো এর প্রথম সিজনে সিডনিকে প্রায় $3,50,000 প্রায় $3 কোটি পারিশ্রমিক দেওয়া হয়েছিল, যা ৮টি পর্বের জন্য প্রতি পর্বে প্রায় $৪০,০০০ প্রায় $৩৯ লক্ষ ছিল। ঝুঁকি দূর করতে ব্যবসা শুরু। অভিনয়ে সিডনি তিনি বেশ ভালোই করেছিলেন, কিন্তু সিডনি এই বিষয়টি খুব ভালোভাবে জানতেন যে শিল্পটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং শীর্ষে থাকতে গেলে একটি ছোট ভুলেও আপনার পুরো কেরিয়ার নষ্ট করে দিতে পারে। এই উচ্চ ঝুঁকির ফ্যাক্টরিটি তার জীবন থেকে দূর করার জন্য সিডনি মাত্র 23 বছর বয়সে নিজের প্রযোজনা সংস্থা 50-50
ফিল্ড শুরু করে। এটি একটি প্রোডাকশন হাউস, দ্য ইমাকুলেট, এনিওয়ান বাট ইউ, রিয়েলিটি ইত্যাদির মতো বেশ কিছু নারী কেন্দ্রিক সিনেমা বা শো তৈরি করেছে। মাত্র 25 বছর বয়সে তাকে ফোর্বস ম্যাগাজিনে 30 আন্ডার 30 এর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। এই সমস্ত বড় অর্জন এবং সোশ্যাল মিডিয়ায় 25 মিলিয়নের বেশি ফলোয়িং থাকার কারণে অনেক কোম্পানি তাকে তাদের বিজ্ঞাপন ক্যাম্পেইনে যুক্ত করে। যেমনটা আমি শুরুতে বলেছিলাম, ডক্টর স্কচ নামের একটি সাবান তৈরির কোম্পানির কথা। সেই সাবানটি ছিল সিডনি সুইনির আসল গোসলের পানি দিয়ে তৈরি, আর এই সাবান কয়েক ঘন্টা বা কয়েক মিনিটের মধ্যে নয়, বরং কয়েক সেকেন্ডের মধ্যেই বিক্রি হয়েছে। যদি আপনার মনে হয় এর পেছনে কোনো খুব বড় গোপন মার্কেটিং কৌশল ছিল, তবে তা একদমই নয়। এর পেছনে ছিল বাজ, বাংলায় আমরা যেটাকে বলি হুজু। এই কোম্পানিটি ছেলেদের জন্য সাবান বা শ্যাম্পু, মূলত স্কিন কেয়ারের মতো পণ্য তৈরি করে, আর তারা সিডনির সাথে মিলে কিছু বর্ডার লাইন বিজ্ঞাপন তৈরি করছিলেন। ফলস্বরূপ ছেলেরা চোখ বন্ধ করেও এই $8 দামের সাবানটি, যা এত দামি হওয়া সত্ত্বেও কিনেছিল। যেখানে অন্য সাবান মাত্র $1 পাওয়া যায়, সেখানে লোকেরা $8 দিয়েও সাবান কিনেছিল এবং কয়েক সেকেন্ডের মধ্যে এটি বিক্রি করে শেষ করে দেয়। কোম্পানি এবং সিডনি সুইনি রাতারাতি কোটি কোটি ডলার আয় করেন এবং লোকেরা ঠিক সেটাই পেয়েছিল যা তারা চেয়েছিল, সিডনি সুইনির গোসলের জল দিয়ে তৈরি সব। আমেরিকান ইগলের সাথে বিতর্ক, সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে তৈরি হওয়া উত্তেজনা তখনও শান্ত হয়নি। এরই মধ্যে সিডনি সুইনি আরও একটি বিতর্ক নিয়ে বাজারে আসেন। একটি জিন্সের ব্র্যান্ড আমেরিকান ইগল সিডনির সাথে মিলে একটি বিজ্ঞাপন প্রচার শুরু করে। এরপরে শুরু হয় সিডনি সুইনির সবচেয়ে বড় এবং নতুন বিতর্ক। এই বিজ্ঞাপন প্রচারে সিডনি সুইনি একাধিক বিজ্ঞাপনের শুট করেছিলেন, যার মধ্যে একটি ছিল Genes are passed down from parents to offspring, often determining traits like hair color, personality, and even eye color. My genes are blue. Sydney Sweeney, Casper Jeans. 23 জুলাই প্রকাশিত এই বিজ্ঞাপনে সিডনি সুইনি জিন্স শব্দটিকে নিয়ে কিছু ওয়ার্ড প্লে করেন, যার কারণে তিনি বহু লোকের নজরে আসেন। সিডনি সুইনি's গ্রেট জিন্স ইজ দ্য হট টপিক অন সোশ্যাল মিডিয়া। অনেকের কাছে এই বিজ্ঞাপনটি একদমই পছন্দ হয়নি। সোশ্যাল মিডিয়ার একটি বড় অংশ এই বিজ্ঞাপনটিকে বর্ণবাদী বা র্যাসিস্ট বলে আখ্যায়িত করে, কারণ এতে জিন্স এবং জিন্স নিয়ে কথা বলা হয়। এটি হলো যা আমরা পরিধান করি এবং অন্যটি হলো আমাদের জৈবিক জিন। অনেকে বলেন এই বিজ্ঞাপনের মাধ্যমে শ্বেতাঙ্গ বা শ্রেষ্ঠত্ববাদ দেখানো হচ্ছে এবং একটি প্রোপাগান্ডা প্রচার করার চেষ্টা করা হচ্ছে। এই কারণে বিজ্ঞাপনটি বেশ বিতর্কে জড়িয়ে পড়ে। এই বিতর্ক এত বড় হয়ে ওঠে যে বিজ্ঞাপনটি প্রকাশের কিছুদিন পর 1 আগস্ট আমেরিকান ইগলকে সোশ্যাল মিডিয়ায় সিডনি সুইনিকে সমর্থন করে একটি পোস্ট দিতে হয়। কিন্তু এই বিতর্ক কি সত্যি এত বড়? এই বিতর্কে কি সত্যি সিডনি সুইনির জীবনে কোনো প্রভাব পড়ছে, নাকি এই সবই সিডনি সুইনিকে বদনাম করার জন্য একটি প্রোপাগান্ডা? চলচ্চিত্রের ওপর প্রভাব। 15 আগস্ট সিডনি সুইনির চলচ্চিত্র আমেরিকানা মুক্তি পায়, যার উপর এই বিতর্কের একটি ভালো প্রভাব লক্ষ্য করা যায়। ইউএসের 1100 স্ক্রিনে মুক্তি পাওয়া এই ছবিটি তার উদ্ভাবনী সপ্তাহান্তে মাত্র $5,000 আয় করতে সক্ষম হয়, যা প্রতি স্ক্রিনে মাত্র $436। এটি হলিউডের যে কোনো চলচ্চিত্রের সবচেয়ে খারাপ উদ্ভাবনী সপ্তাহান্তগুলির মধ্যে একটি। এই পরিমাণ থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল যে এই বিজ্ঞাপনের বিতর্কের কারণে সিডনি সুইনির বেশ বড় ক্ষতি হয়েছে। যদিও ছবিটি লাভজনক হচ্ছে বলে মনে হচ্ছে, থিয়েটার থেকে প্রায় 1.5 মিলিয়ন এবং ডিজিটাল সত্ত্ব ইত্যাদি বিক্রি করে প্রায় একই পরিমাণ অর্থ আয় করতে পেরেছে, তবুও হলিউডের যাকে পরবর্তী বড় তারকা মনে করা হচ্ছে, তার ছবি সেভাবে আয় করতে না পারাটা বেশ আশ্চর্যজনক ছিল। কিন্তু এই বিতর্কের পরেও সিডনি সুইনি থেমে নেই। ভবিষ্যতে তার পরিকল্পনা রয়েছে নিজের একটি বিলাসবহুল ব্র্যান্ড, যার জন্য তিনি অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের কাছ থেকে সমর্থন পাচ্ছেন। বিশেষজ্ঞদের মধ্যে সবকিছু ঠিক থাকলে এই ব্র্যান্ডটি সিডনির মোট সম্পদের প্রায় আরও $20 মিলিয়ন যোগ করবে। সিডনি সুইনির গল্প একটি নিখুঁত অনুপ্রেরণা দেয় কিভাবে একটি মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা মেয়ে আজ কোটি কোটি ডলারের সাম্রাজ্য তৈরি করেছেন, এবং আজ তার খ্যাতি কেবল হলিউডের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বিশ্বজুড়ে। এমনকি ভারতেও অনেকে তার বিশাল ভক্ত। বালির র্যাপের পর তার তারকা খ্যাতি ভারতে আরও বেড়ে গেছে। সিডনি সুইনির সাফল্য থেকে আপনার জন্য 3টি শিক্ষা। এই ভিডিওটি শেষ করার আগে আমি আপনাকে সিডনি সুইনির গল্প থেকে শেখার মতো 3টি বিষয় জানাবো, যা আপনি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন। নাম্বার 1, প্রতিভার চেয়ে অধ্যবসায় বেশি জরুরি। আজ সবাই সিডনির সাফল্য দেখছেন যে তিনি কয়েক সেকেন্ডের মধ্যে সাবান বিক্রি করে দিয়েছেন, জিন্স বিক্রি করে দিয়েছেন, এবং কিন্তু একটা সময় এমনও ছিল যখন তার পুরো পরিবার কেবল একটি ছোট ঘরে থাকত, যখন কাজ তো দূরের কথা, তাদের কাছে খাবার কেনার মতো টাকা ছিল না। আর আজ দেখুন তিনি প্রতি মাসে কোটি কোটি ডলার আয় করছেন। যখন কেউ জীবনে ভালো কিছু করে, তখন সবাই তার সাফল্যকে নিজের বর্তমান পরিস্থিতির সাথে তুলনা করে, কিন্তু অনেকেই সেই পিছনের গল্প জানতে পারে না, যার কারণে সেই ব্যক্তি এত উপরে। তাই আপনার বর্তমানকেও অন্য কারো বর্তমানের সাথে তুলনা করবেন না। আপনি জানেন না সামনের মানুষ
মানুষটি কত কঠিন সংগ্রামের মধ্য দিয়ে এসেছে। আয়ের উৎসগুলোকে বৈচিত্র্যময় করুন, ডাইভার্সিফাই ইউর ইনকাম। বেশিরভাগ মানুষ তাদের পুরো জীবনে কেবল একটি আয়ের উৎসের ওপর নির্ভরশীল থাকে। যখন তাদের আয়ের সেই উৎসটি ডুবে যায় বা কোনো সমস্যা আসে, তখন তাদের পুরো জীবন ছিন্ন ভিন্ন হয়ে যায়। তাই একাধিক আয়ের উৎস থাকা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টি আমাদের চেয়ে ধনী ব্যক্তিরা খুব ভালো বোঝেন। তাই সিডনি সুইনি কেন বলিউডের অন্যান্য তারকারা বা জীবনে তারা অনেক টাকা উপার্জন করছেন, তারা অভিনয়ের পাশাপাশি আরও 3-4টে ব্যবসায় যুক্ত থাকেন। কেউ রেস্টুরেন্ট খুলেছেন, কেউ পোশাকের ব্র্যান্ড, কেউ স্কিন কেয়ার ব্র্যান্ড। এই বলার অর্থ হলো আপনার একাধিক আয়ের উৎস তৈরি করুন, যাতে একটি উৎস ডুবে গেলেও অন্য জায়গা থেকে আপনার কাছে অর্থ আসতে থাকে এবং আপনার জীবন মসৃণভাবে চলতে থাকে। নাম্বার 3, সোশ্যাল মিডিয়াকে ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহার করুন। মানুষ আজ সোশ্যাল মিডিয়া থেকে যে পরিমাণ অর্থ উপার্জন করছে তা অন্য কোথাও থেকে করছে না। যারা মধ্যবিত্ত পরিবার থেকে একটি ধনী শ্রেণীতে গিয়েছেন, তারা কোথাও না কোথাও সোশ্যাল মিডিয়ার সাথে অবশ্যই যুক্ত ছিল। সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট পোস্ট করা খুব জরুরি। যদি আপনার ব্যবসা থাকে তবে মার্কেটিং এর জন্য আপনাকে 100% পোস্ট করা, কিন্তু অ্যাক্টিভ হলে আপনি এখনো শুধরে নিতে পারেন। সেটা হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনার ভুলটা শুধরে নিন।